হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের এসপিডি স্যার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, যা তোমাদের অধ্যায় 23। প্রথমেই আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা লাভ করেছি আগের ক্লাসগুলোতে। সমকোণী ত্রিভুজ মানে একটি ত্রিভুজ যার একটা কোণ সমকোণ। আচ্ছা, এক্ষেত্রে দেখো সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুটাকে আমরা কি বলি? অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ তার সবথেকে বড় বাহুটাকে আমরা বলছি অতিভুজ, সেটা আমরা জানি। তাহলে এইটিকে বলছি অতিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা তাহলে অতিভুজ, কেননা এটি হচ্ছে গিয়ে সবথেকে বড় বাহু। এবার রয়েছে বাকি যে দুটো বাহু রয়েছে, তাদেরকে একটাকে বলা হয় লম্ব, একটা ভূমি। কিন্তু সেটা লম্ব আর ভূমি ক্ষেত্র বিশেষে স্থান পরিবর্তন করে। আমি দুটো উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাকে থিটা ধরেছি, অর্থাৎ কোনো একটা মান ধরেছি। থিটা বলতে আমরা যা খুশি হতে পারে, 0 থেকে 90-এর আগে পর্যন্ত, অর্থাৎ 0-এর থেকে বেশি আর 90-এর থেকে একটু কম সেক্ষেত্রে। তাহলে দেখো কিভাবে চেঞ্জ হয় লম্ব এবং ভূমিটা। দেখো, থিটা অতিভুজের সঙ্গে যে কোণটা অতিভুজের সঙ্গে যে মানে কোণটার সঙ্গে, এই থিটা কোণের সঙ্গে অতিভুজ আর একটি বাহু সংলগ্ন, তাহলে তাকে বলা হয় ভূমি। অর্থাৎ যে কোণের রেসপেক্টে আমরা ভাবনা চিন্তা করছি সেই কোণের সঙ্গে সংলগ্ন যে বাহুটা তাকে বলছি ভূমি। অতিভুজ ছাড়া যে আরেকটা বাহু সংলগ্ন তাকে বলছি ভূমি। তাহলে এই ছবিটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এটা অতিভুজ, তাহলে এই বাহুটাকে কি বলবো আমরা? এটাকে বলবো ভূমি। তাহলে অপর বাহুটা হয়ে যাবে কত? লম্ব। একটু খেয়াল করে দেখো, দুটো ছবি একই হবার পরও দুটো ছবিতে থিটার পরিবর্তন হবার সাথে সাথে লম্ব আর ভূমিটা স্থান পরিবর্তন করেছে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, পরবর্তী ক্ষেত্রে অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে আমরা দেখব 6খানা আলাদা আলাদা অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আমরা ধারণা লাভ করব। দেখো, 3টে বাহু পাচ্ছি, তাদের নাম লম্ব, ভূমি আর অতিভুজ। এই 3টে বাহুর অনুপাতের কে 6টা আলাদা আলাদা অনুপাত আমরা বের করতে পারবো এবং তাদের আলাদা আলাদা নামে আমরা অভিহিত করব। সেই নামগুলো কি কি একটু দেখে নেওয়া যাক। প্রথমেই বলি আমি, ধরো লম্ব এবং অতিভুজ, এইটার কথা ভাবি। তাহলে লম্ব, অতিভুজটাকে বারবার অত বড় না লিখে আমি ছোট করে অতি লিখছি। তাহলে দেখো, এই যে লম্ব আর অতি, এদের যে অনুপাত, এইটাকে বলা হয় সাইন থিটা। ঠিক আছে, একে বলা হয় সাইন থিটা। বড় করে যদি আমরা ভাবতে চাই, এর পুরো ফর্ম যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে এটাকে বলা হয় সাইন, SINE। কিন্তু আমরা ছোট করে এই সাইন অর্থেই একে চিনব। এবার দেখব এর উল্টোটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, তাকে কি বলা হয়? একে বলা হয় কোসেক থিটা। কোসেক থিটা, দেখো থিটা কোণের সাপেক্ষে, তাই এটাকে আমরা কোসেক থিটা বলছি, যেটার পুরো ফর্ম হচ্ছে কোসেক্যান্ট। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, অতিভুজ আর লম্ব, লম্ব আর অতিভুজ এদের নিয়ে অনুপাত হয়ে গেল। এরপরে ভূমি অতিভুজ নিয়ে যদি ভাবি আমি, তাহলে খেয়াল করো, ভূমি বাই অতিভুজ, এটাকে বলা হয় কস থিটা। ঠিক আছে, আর অতিভুজ বাই ভূমিকে বলা হয় উল্টোটা, এটাকে বলা হয় সেক থিটা। সেক থিটার ফুল ফর্ম সেকেন্ড, আর কোসাইন, কস থিটা মানে কোসাইন। তাহলে দেখো, আমরা 4টে, 1 2 3 আর 4, এই 4টে আমরা অনুপাত এখনো পেয়েছি। আরও দুটো অনুপাত আমরা জানবো, সেগুলো কি কি? দেখো, এখনো লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ নিয়ে আমরা অনুপাত বের করেছি, কিন্তু লম্ব আর ভূমিকে নিয়ে কোনো অনুপাত আমরা বের করিনি এখনো।
তাহলে 5 নম্বরটা যদি আমরা দেখি এইভাবে, লম্ব বাই ভূমি, এইটাকে বলা হয় ট্যান থিটা, যার ফুল ফর্ম হচ্ছে ট্যানজেন্ট। আচ্ছা, 6 নম্বর এর উল্টোটা, যেটা কিনা ভূমি বাই লম্ব, সেক্ষেত্রে বলা হয় এটাকে কট থিটা বা কোট্যানজেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এই 6টা অনুপাত সম্পর্কে জানলাম। এরপরে আমরা দেখব কি না, এই 6টা অনুপাতের নিজেদের মধ্যে সম্পর্কগুলো কি কি আমরা সেটা একটু জানব। ঠিক আছে, চলো দেখা যাক। আচ্ছা, খেয়াল করো, সাইন আর কোসেক এরা একে অপরের অনন্য। কেন? দেখো, লম্ব আর অতিভুজের কে উল্টে দাও, অর্থাৎ অতিভুজ বাই লম্ব করে দিলে হয়ে যাচ্ছে কোসেক। তাহলে কি জিনিস, সম্পর্কগুলোকে যদি আমি রোমান 1 2 দিয়ে দেখাই, তাহলে কি পাচ্ছি, দেখো সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, এটা গেল 1 নম্বর। 2 নম্বর খেয়াল করো, কস আর সেকের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, একই জিনিস পাচ্ছি। কেন না, কস থিটা যা হচ্ছে সেক থিটা ঠিক তার উল্টোটা, তাহলে কস থিটা সমান 1 বাই সেক থিটা। আচ্ছা, 3 নম্বরে কি পাচ্ছি, আচ্ছা 3 নম্বরে পাচ্ছি আমরা ট্যান থিটা, ট্যান থিটা সেটা পাচ্ছি কত, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। আমরা আর পুরো ফর্ম ইউজ করছি না। আচ্ছা, এবারে রয়েছে 4 নম্বর। 4 নম্বরে আমরা কি বলতে পারি, আচ্ছা ট্যান থিটা মানে আমরা জানি কি, লম্ব বাই ভূমি। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। খেয়াল করো, অবশ্যই লিখতে পারি। যদি লিখি এই অতিভুজ অতিভুজ বাদ পড়ে গিয়ে তাহলে পড়ে থাকে লম্ব বাই ভূমি। সেক্ষেত্রে আমরা লম্ব বাই অতিভুজকে আমরা জানি এখানে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজকে জানি আমরা কি না কস থিটা। তাহলে কি জিনিসটা পেলাম না, 4 নম্বর সমীকরণ যেটা বা সম্পর্ক পেলাম, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কট থিটা। একই রকমভাবে আমরা আরেকটা সম্পর্ক বের করতে পারি, যেখানে আমরা দেখাতে পারি কট থিটা সেটা হয়ে যাবে কত, কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো, আমরা 6টা অনুপাত এখান থেকে পেলাম এবং 5টা সম্পর্ক আমরা নিজেদের ওদের ওই অনুপাতগুলোর সম্পর্ক আমরা বের করতে পারলাম 5টা। এই কতগুলো জিনিস এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমাদেরকে 23.1-এর অঙ্কগুলো আমরা করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। 23.1 অঙ্কগুলো কি বলেছে একটু দেখে নেওয়া যাক। এবার দেখো, এখানে বলছে হচ্ছে, দেখো 23.1 একটা প্রথম অঙ্ক যেটা বলেছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এবিসি আঁকার চেষ্টা করি। হোক, যার এবি 10 বিসি 8 এবং আচ্ছা অতিভুজ এবি 10 সেমি। তাহলে দেখো 10 সেমি বলে দিয়েছে, তাহলে এইটা হচ্ছে কত, এবি। এটা তাহলে সি, তাহলে অতিভুজ এটা। আচ্ছা, আমরা এই কোণটার সাপেক্ষে বের করতে বলেছে, কি বলেছে, ভূমি বিসি, তার মানে ভূমি হচ্ছে গিয়ে 8 সেমি আর লম্ব কত, 6 সেমি। আর কি বলেছে, কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে বলেছে, তার মানে এই কোণটার সাপেক্ষে। আমরা এর আগে থিটা দিয়ে যেটাকে বলছিলাম, এখানে ডিরেক্ট কোণের নাম বলে দিয়েছে এবিসি। তাহলে আমাদের উত্তর কি হওয়া উচিত না, আমরা জানি সাইন কোণ এ বি সি। কেন এবিসি লিখলাম, থিটার বদলে কোণটার নাম দিয়েছি। থিটা মানে কোণের পরিমাপ, কোণের মান যখন আমরা জানি না তার নাম দিয়েও বলতে পারি। তাই সাইন কোণ এবিসি সমান কত, আচ্ছা সাইন থিটা মানে আমরা কি জানি, আমরা এর আগে জেনেছি কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এবার খেয়াল করে দেখো, তাহলে লম্ব কোণটা এটা 6 সেন্টিমিটার, অতিভুজ কত, 10 সেন্টিমিটার। তাহলে আমরা এই ভগ্নাংশটাকে কাটাকুটি করতে পারি। কিভাবে
না দেখো 2 দিয়ে যদি কাটি এটা দাঁড়ায় 3 আর এইটা দাঁড়ায় 4, তাহলে সরি ভুল করলাম, নিচেরটা 5 অবশ্যই 5, তাহলে করে 2 দিয়ে কাটলে এটা দাঁড়ায় 5, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 3-এর 5। তাহলে সাইন কোণ এবিসি এর মান কত বেরোলো? 3-এর 5। এরপরে বলেছে ট্যান কোণ এ বি সি। আমরা এর আগেও বলেছি ট্যানজেন্ট কথাটা আর ব্যবহার করব না বা সাইন কথাটা ব্যবহার করব না, অবশ্যই বুঝবো কোন জিনিসটা, কিন্তু তাকে আমরা লিখবো সাইন ছোট হাতের SIN, ট্যান TAN। কোণ এবিসি তাহলে কি? ট্যানের ক্ষেত্রে আমরা জেনেছিলাম লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত? 6, ভূমি কত? 8। তাহলে যদি কাটাকুটি করি তাহলে 2 3 6, 2 4 8, তাহলে কত বেরোচ্ছে? 3-এর 4। এই গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। আশা করি বোঝা গিয়েছে। এবার চলে যাব আমরা দ্বিতীয় প্রশ্নে, যেখানে কি বলছে একটুখানি দেখি। আচ্ছা, এই গেল দ্বিতীয় প্রশ্ন। এখানে বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে যার কোণ ABC 90 ডিগ্রি। দেখো পাশেই ছবিটা দেওয়া আছে। কি বলছে? এবি কত? 24 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এর মাপগুলো লিখি তাহলে এবি কত বলেছে? 24। আচ্ছা, আমি একটুখানি পেনের এটা কমিয়ে নিই। ওকে, আর কি বলেছে? বিসি কত? বিসি কত? 7। বেশ, কিন্তু এসি এর মান কোনো দেয়নি। তাহলে খেয়াল করো, এবি 24, বিসি 7, এসি এর মান দেয়নি। এসিটা কি? এই ত্রিভুজটার ক্ষেত্রে এসিটা সবথেকে বড় বাহু, অতএব অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র কি ব্যবহার করেছি? না, অতিভুজের স্কোয়ার। এখানে অতিভুজ মানে কত? এসি, তার স্কোয়ার সমান কি? না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব কত আমরা জানি না, কিন্তু 24-এর স্কোয়ার লম্ব বা ভূমির কোনো একটা হবে। তাহলে জিনিসটা দাঁড়ায় এসি সমান 24-এর স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এটা করলে যেটা দাঁড়ায় 576 প্লাস 49। এবার যোগ করো, কত পেয়ে যাব আমরা? 625। তার মানে হিসাব মতন এসি পাবো কত? √625। তার মানে এটা দাঁড়ায় 25। দেখো প্লাস মাইনাস 25 হবার কথা, কিন্তু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই মাইনাসটাকে বাদ। এবারই তাহলে পেলাম কি? এসি কত পেয়েছি? 25। তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য এখন আমরা জেনে গিয়েছি। এইবারই আমাদের কাজ কি? সাইনে, কসে, ট্যানে এবং কোসেকে বের করা। তাহলে প্রথমেই দেখো সাইন এ। তাহলে সাইন এ কত? না, সাইন এ আমরা পড়েছি কত? সাইন হচ্ছে লম্ব বাই ভূমি, তাই তো? এ কোণের সাপেক্ষে, এই এ কোণের সাপেক্ষে। এবারে দেখো তাহলে লম্ব বাই সাইনে মানে লম্ব বাই অতিভুজ। ভূমি বললাম না, আগেরটা ভুল বললাম, লম্ব বাই অতিভুজ। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা? এর যে দিকে মুখ করে আছে, অর্থাৎ এইটা হচ্ছে লম্ব, তার সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব হচ্ছে 7 আর অতিভুজ হচ্ছে কত? 25। একই রকমভাবে কস এ কত একটু দেখে নিই। কস এ হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত এখানে? 24, অতিভুজ 25, তাহলে এটা দাঁড়ায় 24 বাই 25। আচ্ছা, এরপরে পড়ে রইল ট্যান এ। তাহলে ট্যান এ কত একটু বের করে নিই। ট্যান এ আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে গিয়ে 7, ভূমি কত? 24, তাহলে 7-এর 24। এরপরে রয়েছে কোসেক এ। কোসেক এ মানে আমরা কি জানি? কোসেক এ হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাই জানি, তাই তো? আমরা এর আগেই 6টা মনে রাখবার কথা বলেছি, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ এখানে কত? 25, লম্ব কি জানি আমরা? দেখো এর উল্টো দিকের বাহুটা, এ কোণের উল্টো দিকের বাহুটা লম্ব হবে, কেননা তার সংলগ্নটা তো ভূমি। তাহলে কত? 7। তাহলে দেখো আমরা সাইনে পেলাম 7-এর 25, কসে পেলাম 24-এর 25, ট্যানে পেলাম 7-এর 24 আর কোসেকে পেলাম 25/7। তাহলে এই গেল আমাদের
এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো 3-এর দাগের কি প্রশ্ন বলেছে সেটা একটু দেখে নিই আমরা। দেখো 3-এর দাগে বলেছে একটি এবিসি যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি, বিসি 21 একক এবং এবি 29 একক হয়, তাহলে সাইন এ, কস এ, সাইন বি এবং কস বি এর মান নির্ণয় করি। তাহলে প্রথমেই আমাদেরকে যেটা সম্পর্কে জানতে হবে, ত্রিভুজটাকে এঁকে নিতে হবে, তাই তো? চলো তাহলে একটা ত্রিভুজ এঁকে নেওয়া যাক। হলো না, তার কারণ বেঁকে গিয়েছে। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকতে পেরেছি, বলেছে যার কোণ সিটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটাকে সি বলছে, তাহলে এটার নাম সি। এবার বলেছে বিসি 21 আর এ বি, আচ্ছা আমি নাম দিই এ বি। দেখো এ বি হচ্ছে 29, বিসি বলছে কত 21 একক হলে, তাহলে কসে বি এর মান বের করতে বলেছে, সাইন এ কসে, সাইন বি কস বি। তার আগে আমার যেটুকু চাই এসি এর মান কত বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি। পিথাগোরাসের উপপাদ্যে আমরা কি শিখেছি? এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। এটা কেন শিখেছি? আমরা কি জানি? এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ারকে একদিকে নিয়ে গিয়ে বাকি আরেক দিকে নিয়ে এলে জিনিসটা দাঁড়াচ্ছে তাই। এবার দেখো এইটা দাঁড়ায় 29 তার স্কোয়ার আর এইটা দাঁড়ায় 21-এর স্কোয়ার। এবার এত বড় গুণটা আমরা না করেও সূত্রের সাহায্যে কি করে এই মানটা বের করব? তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে, তাহলে এইটাকে আমরা ব্যবহার করতে পারি এ প্লাস বি, দেখো এ মাইনাস বি, তাহলে এইটা হয়ে যায় 50 আর এইটা বিয়োগ করলে হয় 8। তাহলে খেয়াল করো কত পেলাম? 400। তার মানে এসি কত পাওয়া যায়? √400, যেটা কিনা দাঁড়ায় 20। আশা করি বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা পেয়ে গিয়েছি কত? এসি 20। এবার এ কোণের সাপেক্ষে লম্ব, এ কোণের সাপেক্ষে দেখো এ কোণ, এইটা এ কোণ, এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা। আচ্ছা তাহলে আমাদেরকে সাইন এ আর কস এ বের করতে বলা হয়েছে। আমরা কি জানি? সাইন এ মানে লম্ব বাই অতিভুজ, কস এ মানে কি জানি? ভূমি বাই অতিভুজ। এবার শুধু লম্ব আর অতিভুজটা জানলেই হয়ে যাবে। তাহলে আমাদেরকে ফার্স্টে ঠিক করতে হবে লম্ব কোণটা। এ কোণের সাপেক্ষে এর সংলগ্ন কোণ হচ্ছে 20, তাহলে এটা ভূমি, আর উল্টো দিকটা হচ্ছে 21, তার মানে এইটা লম্ব, তাহলে লম্ব কত? 21। তাহলে দেখো লম্ব কত? 21। আর অতিভুজ আমরা প্রথম থেকেই জানি সেটা কত? 29। তাহলে এইটা কত দাঁড়ালো? আরেকটাই বাহু পড়ে রয়েছে, সেটা কত? 20/29। তাহলে দেখো সাইন এ কস এ আমরা পেয়ে গেলাম। এইবারই আমাদেরকে বের করতে হবে সাইন বি আর কস বি। আমি আবার লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ লিখছি না, তার কারণ প্রত্যেক ক্ষেত্রেই একই থাকবে, এরপর থেকে আমরা আর লিখবো না, মনে রাখতে হবে। তাহলে সাইন বি, এইবারই একটা কথা ভাবো, বি কোণের সাপেক্ষে, বি কোণ বলতে আমি কালারটা যদি চেঞ্জ করে নিই একটুখানি, বি কোণের সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে এখানে একটা জিনিস খেয়াল করো, বি কোণের সাপেক্ষে ভূমি কোণটা, বি এর সংলগ্নটা 21 আর বি এর উল্টো দিকেরটা 20। তাহলে দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 20, অতিভুজ কত? 29, আর ভূমি কত? এখানে ভূমি হচ্ছে গিয়ে 21, তাহলে অতিভুজ হচ্ছে 29। এই গেল তাহলে 4টে কোণানুপাত আমাদেরকে বের করেছে, বলতে বলা হয়েছিল সাইন এ কস এ, সাইন বি এবং কস বি, আমরা সেগুলো বের করতে পেরেছি। তাহলে এই গেল আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। আজকে এ পর্যন্তই থাক। পরের ভিডিওতে তোমরা পরের অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা কোণানুপাতগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো।